শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, আহলে হাদিসের নাও। হ্যাঁ, আমানুল্লাহ, ফতুয়াবাজি কম করবা, মুস্তাহাব নিয়ে ফতুয়া দিবা না। হ্যাঁ, কেউ যদি সারা জীবন আমিন জোরে না বলে গুনাহগার হবে না। রফিয়াদাইন সারা জীবন যদি না করে, আমরা তো রফিয়াদাইন ছাড়া নামাজি হয় না। রফিয়াদাইন আমরা একবার করি, তোমরা বেশি করো, কিন্তু সুন্নত মুস্তাহাব নিয়ে কখনো ফতুয়াবাজি করবা না। ভালো আলেম আমানুল্লাহ ইসমাইল আমার অত্যন্ত ভালোবাসার ছিল এক সময়, এখনো আছে, কিন্তু ফতুয়াবাজি বন্ধ করবা। আমরা সব মুসলমান ফতুয়াবাজি করে করে দেশ শেষ, ঠিক না ঠিক? তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই মুসলমান। কয়টা? যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, যে নামাজ পড়ে, যে কোরবানি দেয় আল্লাহর তরিকায়, ওরা কি? এই তিনটা হলেই মুসলমান। কার কথা? এরা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে, এদের ব্যাপারে কথা বলো না। আল্লাহর জিম্মায় যারা থাকে তাদের ব্যাপারে কেউ কিছু বললে প্রতিশোধ দিবেন কে? যেমন এখন ডিসি আছে ইউনুসের জিম্মায়, ঠিক না ঠিক? আমরা যদি ডিসি রে কিলেতে যাই, ইউনুস অ্যাকশনে যাবে। আবার যদি ইউনুসের গাইল্লায়, ডিসি অ্যাকশনে যাবে। একজনের আন্ডারে একজন থাকে। আমরা যারা ফজর পড়েছি আমরা সবাই এখন আল্লাহর জিম্মায় আছি। যারা জোহর পড়েছেন কার জিম্মায়?